বাবা, গত রাতে আপনাকে দেখিনি। আমি অনেক ব্যস্ত ছিলাম। তুমি এখন নিজের কামরায় যাও। সিনিয়রা মেন্ডেস অনেক রাত পর্যন্ত এখানে ছিলেন। ইচ্ছে করে কষ্ট দিতে চাইছেন তা বুঝতে পারছি। সত্যি বলতে তেমন কোনো ইচ্ছাই আমার নেই মেয়েরে মা। আপনাকে কষ্ট দেওয়ার জন্য সিনিয়রা মেন্ডেসকে এখানে ডাকিনি। এসো। শাহজাদি, পাশা, সুম্বুলাগা এসেছেন। আশা করি সব ঠিক আছে। আম্মা আসেননি? না, সুম্বুলাগা একা এসেছেন। আসতে দাও। মহামান্য পাশা, পৃথিবীর সেরা সুন্দরী মিহিরমা সুলতান। সব ঠিক আছে? কেন এসেছো? শাহজাদি এখানে এসেছি তা কেউ জানে না, জানুক তাও চাই না। সুলতানা আমাকে প্রাসাদ থেকে বের করে দিয়েছেন শাহজাদি। কিছুদিন নিজের বাড়িতে ছিলাম, কিন্তু আর না পেরে এখানে ছুটে এসেছি। আম্মা কেন তোমার উপর রেগে গেলেন? কি করেছো? সুলতানা অনেক অসুস্থ হয়ে পড়েছেন। এ কথা জাহাপনাকে বলে দিয়েছি বলে তিনি রেগে গেছেন। আপনাকেও জানিয়েছি, তা বুঝতে পারলে আমাকে রাজধানী থেকে বের করে দেবেন। কি হয়েছে আম্মার? আমাকে সেই প্রশ্ন না করে হুররাম সুলতানকে প্রশ্ন করলে সবচেয়ে ভালো হয় শাহজাদি। হে আল্লাহ, ওনাকে রক্ষা করো। চিন্তা করবেন না শাহজাদি, সুলতানা ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি ওনার পাশে থাকতে পারতাম। থাকবে অবশ্যই। আম্মা তোমাকে পছন্দ করেন, তোমাকে মুক্তি দিয়েছেন, তারপরে তুমি ওনার সাথে আছো। আমাকে কেউ কোনোদিন মুক্তি দিতে পারবে না শাহজাদি। আমি দাস, আমি মন থেকে সুলতানার সেবক। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। হুররাম, বসো। খুব ব্যথা হচ্ছে তাই না? এইসব চিকিৎসার কারণে আরো অসুস্থ লাগছে। আগেই ভালো ছিলাম। সুলেমান, দয়া করে হেকিমদের বলুন এই চিকিৎসা বন্ধ করতে। এসবে আসলে কোনো কাজ হবে না। তার মানে তুমি হার মানতে চাইছো? হার মানিনি। হেকিমরা কি বলেছিল জানেন তো? সবকিছু এখন আল্লাহর হাতে। এই অযথা চিকিৎসায় সময় নষ্ট না করে বাকি সময়টা শুধু আপনার সাথে খুশি মনে কাটাতে চাই। চিকিৎসা চলতে থাকবে। আমি কখনো কোনো ব্যাপারে নিরাশ হই না হুররাম। তুমিও সাহস হারাবে না, দৃঢ়তার সাথে মোকাবেলা করবে। মহান আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আর সব বিপদ কেটে যাবে। কখনো নিজের উপর বিশ্বাস হারাবে না। যদি এটাই আপনি চান, তাহলে যেভাবে চাইবেন সেভাবেই হবে। ফুপু গ্রেসিয়া মেন্দেস সুলতান সুলেমানের দয়ায় অনেক ভালো আছেন শাহজাদা। আপনার প্রতি কৃতজ্ঞ। উপহার পাঠাতে চাইছেন। আচ্ছা, কৌতূহলের জন্য ক্ষমা করবেন শাহজাদা। আপনি কি নিয়ে চিন্তিত? শাহজাদা,
বলতে পারেন লালা, ইয়াসিফ আমার বন্ধু। কোথায় ইয়া থেকে এসেছে? মহামান্য শাহজাদা বেয়াজিদ পাঠিয়েছেন। আপনি জানতো এটা খাস কামরায় পাঠিয়ে দেই? প্রয়োজন নেই। কি আছে ভেতরে? জানা নেই শাহজাদা, আমিও ভাবছি কি থাকতে পারে। এটা পাঠানোর কারণ কি? শাহজাদা সেলিম, তোমাকে ভাই বলতে মন সায় দেয় না। সম্পর্কটা এমনই হয়ে গেছে। নিজের অপরাধ ঢেকে রেখে তুমি জাহাপনার কাছে আমার ব্যাপারে অভিযোগ করেছ। সব সময় তুমি মেয়েদের মতো লুকিয়ে ষড়যন্ত্র করছো, তাই আশা করছি উপহারটা পেয়ে তুমি খুব খুশি হবে। যদি খুশি না হও আর তোমার মাঝে পুরুষত্বের বিন্দুমাত্র লক্ষণও থেকে থাকে, তাহলে আগামী মাসের প্রথম দিন নিজের তলোয়ার হাতে সীমাভে উপস্থিত হও। পুরুষের মতো এসো, যেন বীরত্বের সাথে আমাদের এই সমস্যার সমাধান হয়। আর যদি তা না পারো, তাহলে খুশি মনে এই পোশাকটা পরে নিও। আপনার চিঠি আর উপহার নিশ্চয়ই শাহজাদা সেলিমের হাতে এতদিনে পৌঁছে গেছে। শাহজাদা, কি মনে হয় আত্মাচা, সেলিম লড়াই করতে আসবে? সম্ভব না। এত সাহস করবেন বলে মনে হয় না। মনে হচ্ছে এই উপহার তিনি জাহাপনার কাছে পৌঁছে দেবেন। তা আমাদের জন্য কতটা ভালো হবে সেটা এখনই বলতে পারছি না। যা খুশি করতে থাকুক। আম্মা জাহাপনার সামনে আমাকে সমর্থন করবেন। সেলিম আরো একবার ওয়াদা ভঙ্গ করায় আম্মা ওকে বাঁচাতে আসবেন না। আমি জানি না ঠিক ভাবছি না ভুল ভাবছি, তবে সব ধারণা মিথ্যা প্রমাণ করে দিয়ে সেলিম যদি লড়াই করতে আসে, প্রথমবারের মতো ওকে পুরুষ ভাববো। সময় নষ্ট না করে এই সিন্ধুক জাহাপনার কাছে পাঠাতে হবে। দুঃসাহসের জন্য অবশ্যই ওনাকে শাস্তি পেতে হবে। লালা, এটা কোথাও পাঠানো হবে না। বেয়াজিদকে জীবন দিয়ে এর প্রতিদান দিতে হবে। আমি ওখানে যাব। অসম্ভব শাহজাদা, আমি এটা করতে দিতে পারি না। এমন করার কথা ছিল না। শাহজাদা বেয়াজিদকে আমাদের অযোগ্য প্রমাণ করার কথা ছিল। এতটা রেগে যাওয়ার কিছু দেখছি না। আমি একজন শাহজাদা লালা। যত যাই হোক, আমি এমন অপমান সহ্য করতে পারি না। বেয়াজিদ গর্দান নিতে চাইলে নিক, এভাবে বাঁচার চাইতে তা অনেক বেশি মর্যাদার। এখনই প্রস্তুতি শুরু করুন লালা, এ লড়াই হবে। শাহজাদা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু শাহজাদা সেলিম এই আহ্বানে সাড়া দেবেন না। শাহজাদার সামনে কিছুতে আসবেন না। একটা বিড়াল দেয়ালে পিঠ থেকে গেলে বাঘের মতো লড়াই করে হোসেন চাফুস। এই শত্রুতা এভাবে চলতে থাকলে ভয়ঙ্কর রূপ নেবে, যা নিয়ন্ত্রণ করা অসম্ভব। শাহজাদা সেলিম লড়াই করতে এলে অবাক হব না। তখন তিনি হেরে যাবেন। তারপর কি হবে? সুলতান সুলেমান শাহজাদা বেয়াজিদকে বেঁচে থাকতে দেবেন? সব ছেলেকে হারিয়ে তিনি শাহজাদা বেয়াজিদকে শাস্তি দেবেন না। কিছু করার আগেই হুররাম সুলতান বাধা দেবেন। সিংহাসনের উত্তরসূরিকে কে হারাতে চাইবে? ঠিক। এই অবস্থায় সতর্ক থাকতে হবে। শাহজাদা বেয়াজিদকে রক্ষা করব, মরহুম শাহজাদা মুস্তাফাকে আমি কথা দিয়েছিলাম। শাহজাদাদের জন্য জীবন দিতে পারি। আমরা একজনকে হারিয়েছি, অন্যজনকে কিছুতেই হারাতে দেব না। আমরা কি এভাবে চুপচাপ বসে থাকবো? আমাদেরকে কিছুই করার নেই। বাস্তবতা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই জাহাপনা। সুলতানার কাঁধে যে নতুন করে রোগের লক্ষণ দেখা দিয়েছে তা আপনি জানেন। আফসোস, ঔষধে কোনো কাজ হয়নি, এটা তারই লক্ষণ। বুরসার উষ্ণ পানির ঝর্ণায় কাজ হতে পারে বলেছিলেন। আমাদের সব চেষ্টা ব্যর্থ, তাই বলছিলাম।
মুহূর্তে রাগ করে কোনো লাভ হবে না জাহাপনা। তাও এমন বিপদের সময়। সহ্য হচ্ছে না ফরহাদ। এই রোগ আজ পর্যন্ত আমার দেখা সবচেয়ে কঠিন আর শক্তিশালী শত্রুর মতো। হেকিমরা যেটুকু আশা দিয়েছিল তাও আর নেই। সে এভাবে কষ্ট পাচ্ছে আর আমি কিছুই করতে পারছি না। এটা ভাগ্যে ছিল জাহাপনা। ভাগ্য কি পরিবর্তন করা যায়, নাকি মৃত্যুর হাত থেকে কেউ নিস্তার পায়? আপনি শুধু আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন। রেগে না গিয়ে দোয়া করুন। আর একটা কথা জাহাপনা, ভুলে যাবেন না, সুলতানার পাশে আপনার থাকাটা সবচেয়ে জরুরি। ওনার সবচেয়ে বড় ঔষধ আপনি, আপনি আর আপনার ভালোবাসা। গুলফামকে প্রস্তুতি নেওয়ার আদেশ দিয়েছি, আমরা শীঘ্রই রওনা হব। কোথায় যাব? বুরসায়। বুরসায় কেন? উষ্ণ পানির ঝর্ণায়। হেকিম প্রধান বলেছে তাতে কাজ হতে পারে। ওখানকার আবহাওয়া বেশ ভালো। ওখানে গেলে যদি আপনার কষ্ট আরো বেড়ে যায়? তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে বলো। জাহাপনা, মিহরিমা সুলতান এসেছেন। সুলেমান, আসতে দাও। জাহাপনা, মেহরিমা। আম্মা, শুনলাম আপনার শরীর খারাপ। হায় আল্লাহ, রুস্তম পাশা বলেছে? সুম্বুল গিয়েছিল, ওকে নাকি বের করে দিয়েছেন। খুবই চিন্তিত ছিল। কি হয়েছে আম্মা? কেন আমাকে কিছুই জানাননি? মেহরিমা, লক্ষ্মী মেয়ে আমার। দেখতেই পাচ্ছ তোমার আম্মা ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ তাই। সুম্বুলের স্বভাব তো জানো, সবকিছু বাড়িয়ে বলাই ওর অভ্যাস। হাজার শুকর। বিশ্বাস করুন, এখানে আসার আগে বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিলাম। কি হয়েছিল তাহলে? একটু দুর্বল লাগছে, কাঁধে দুটো ফোড়া হয়েছে, তেমন কিছু না। বুরসায় যাচ্ছি কিছুদিনের জন্য, আশা করি ওখান থেকে সুস্থ হয়ে ফিরবো। আম্মা অসুস্থ, এই খবর আগে থেকে জানতেন তাই না? ইচ্ছে করে জানাননি। আপনি নিজেকে নিয়ে এতই ব্যস্ত থাকেন, আশেপাশে কি ঘটছে তা আপনার না জানাটাই স্বাভাবিক। এরপর আর কখনো এমন করবেন না। জাহাপনার আম্মার ব্যাপারে সবকিছু আমাকে জানাতে আপনি বাধ্য। আমি একজন শাহজাদি। হ্যাঁ, আপনি শাহজাদি, কিন্তু স্বয়ং সম্পূর্ণ নন। হোক ভাইয়ের ভবিষ্যৎ বা আম্মার অসুস্থতা, সব আমি আপনাকে জানাই। আপনি এ বংশের একজন হলেও আপনার এত ক্ষমতা আমার কারণে মেহরিমা, এ কথা ভুলে যাবেন না। আপনার স্বামী বলে এই পদে আছি এমন মনে করবেন না। রাজবংশের যেসব জামাতা এ পদে আসীন হয়েছিল তাদের কথা ভেবে দেখুন। পরিণতি সবাই জানে। এবার আমার অবস্থান দেখুন, তাহলেই আমার ক্ষমতা বুঝতে পারবেন। একটু খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। খাবো না, আমি কখনোই আর কিছু খাবো না বলে দিলাম। ডেফনের শাস্তি শেষ হয়নি বাবা। গুলফাম হাতুন দেখা করতে এসেছেন সুলতানা। আসতে দাও।
সুলতানা, খুব চিন্তিত ছিলাম। এসো গুলফাম, বসো। জাহাপনা জানিয়েছেন উনি বুরসায় যাবেন। আদেশ মতো সব প্রস্তুতি নিচ্ছি। কৌতূহলের জন্য ক্ষমা চাইছে সুলতানা। হেকিমদের আসা যাওয়া চলছে, হেরেমে অস্থির অবস্থা। সবাই আপনার অসুস্থতা নিয়ে কথা বলছে। সবাই যা জানে তা লুকানোর প্রয়োজন নেই। অসুস্থ এটা সত্যি, অবস্থা আশঙ্কাজনক। জাহাপনা আরোগ্যের উপায় খুঁজছেন, আশা করি পেয়ে যাবেন। হে আল্লাহ, আশা করি মারাত্মক কিছু হয়নি। আল্লাহ জানেন, কেউ বলতে পারছে না কি হয়েছে, আর এজন্যই কথাটা গোপন ছিল। বুঝেছি। আপনার জন্য কি আমি কিছু করতে পারি সুলতানা? হেরেম তোমার দায়িত্বে গুলফাম। আজ পর্যন্ত নিজের দায়িত্ব ভালোভাবে পালন করেছ, সামনেও করে যাবে আশা করি। একসাথে দীর্ঘ সময় পার করেছি, অনেক বছর। অতীতের কথা যদি বলি, তোমার সাথে ভালোর চেয়ে খারাপ সম্পর্কই বেশি ছিল। ঝগড়া, অসন্তোষ। আশা করি তুমি সেসব ভুলে গেছ। তোমার মনে আমার প্রতি আর কোনো অসন্তোষ নেই। সুলতানা, আপনি এভাবে কেন বলছেন? যেন বিদায় নিচ্ছেন নাকি? আল্লাহ এমন কিছু না করুন। এতটা অসুস্থ। জাহাপনা এখনো সবটা বুঝতে না পারলেও আমি আজরাইলের আগমন টের পাচ্ছি। এমন কথা মুখে নেবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। আমার কৃতকর্মের ফলস্বরূপ আজ এই অবস্থা। ভুল বললাম? নিজের স্বার্থে যত অস্ত্র ছড়িয়েছে তারই পরিণাম। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তিনি হয়তো আমার ভাগ্যে এমনটাই লিখে রেখেছিলেন। এই প্রাসাদে প্রত্যেকের জীবনে একটা গল্প আছে, কিন্তু আপনার জীবনের গল্প সবচেয়ে ভিন্ন সুলতানা। কারো জন্য ছিলেন নিষ্পাপ ফেরেশতার মতো, কারো জন্য ছিলেন সমস্ত কষ্টের কারণ। সব গল্পেরই শেষ আছে। মানুষ মরণশীল। আমরা সবাই একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। আমি এমন কিছু কখনোই ভাবতে চাই না সুলতানা, কিন্তু পরিস্থিতির কারণেই বলছি। আপনার উপর আমার কোনো রাগ, ক্ষোভ বা অভিযোগ নেই, বিশ্বাস রাখুন। ধন্যবাদ। তোমার কথা শুনে শান্তি পেলাম। এসো। শাহজাদা,
তোমাকে খুব মনে পড়তো। আমার খুব মনে পড়তো ছোট্ট শাহজাদি। আপনি তো অসুস্থ শুনলাম, আপনি কিছুই খাচ্ছেন না। আমি খাবো না। আমি খাইয়ে দিলে ওকে খাবেন না? নিজের হাতে আপনাকে খাইয়ে দেই, খাবেন না? অনেক মজার খাবার। বোনকে ফিরিয়ে আনার জন্য কৃতজ্ঞ শাহজাদা। আপনার এই দয়ের কথা আমি কখনোই ভুলবো না। তোমার বোন আছে? হ্যাঁ, আপনার সাথে পরিচয় করিয়ে দেব শাহজাদা, যদি অনুমতি দেন। যদি অনুমতি দেন। হে আমার হাসি মাখা মুখ, প্রিয়তমা আমার, দুনিয়া এ রূপের প্রশংসায় পঞ্চমুখ। একই সৌন্দর্য, একই মোহ, এ কেমন মায়া। অবাক করে তোমার চুলের ওই মন মাতানো সৌরভ, যে সৌরভে বিমোহিত হয়েছি। কি রহস্য তার, যে মায়াজালে আবদ্ধ ছিলাম এত বছর। সে কি চমৎকার গন্ধ, সে কি সৌরভ, সে কি নেশা। তোমার দৃষ্টির গহীনে এখনো নিজেকে হারাই। এ কি চাহনি, এ কি গভীরতা, এ যেন সমুদ্র। মুহিব্বি তোমার ভালোবাসায় কাতর। এ কেমন ব্যথা, কেমন ভালোবাসা, এ কেমন অনুভূতি। সুলেমান, আমার সেই সৌন্দর্য এখন আর নেই। সে হাসি সন্তানদের কষ্টে হারিয়ে গেছে। সেই চেহারাও এখন শুধু অতীতের সুন্দর স্মৃতি, যার কিছুই অবশিষ্ট নেই। তুমি আমার ভালোবাসার মদিরা হুররাম। তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে আমি আমার জীবনের এক একটা শ্রেষ্ঠ মুহূর্ত মনে করি। যতই দিন গেছে তোমার প্রতি ভালোবাসা ততই বেড়েছে। এখনো তোমাকে দেখলে চোখের সামনে ভেসে ওঠে সেই রুথিনিয়ান দাসীর চেহারা, যার চোখ থেকে আগুন ছুটত। আল্লাহকে ধন্যবাদ, তোমাকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। সুলেমান, আমার জীবন, প্রিয় বাদশাহ, বেঁচে থাকার প্রেরণা, আমার হৃদয়ের অধিপতি। যদি সম্ভব হতো আপনার হৃদয়ে আমার দাফন হতো, তাহলে সবসময় আপনার সাথেই থাকতাম, কখনো আলাদা হতাম না। মৃত্যুর কথা মুখে আনবে না। স্বাগতম মহামান্য পাশা, সিনিয়রা মেন্দেস আপনার অপেক্ষায় আছেন।
নষ্ট না করে জলদি চিকিৎসা শুরু করো হুররাম। রুস্তম পাশার বানানো উষ্ণ পানির ঝর্ণায় গোসল করবে, আশা করি তুমি সুস্থ হয়ে যাবে। হেকিম প্রধানের পরামর্শ অনুযায়ী তোমাকে দিনে 2 বার করে গোসল। হেকিম প্রধান না, আপনার কথা শুনতে চাই। আপনি পাশে থাকলেই সুস্থ হব। যাবো না। বলো ফরহাদ। আলিমা হাতুন হুররাম সুলতানের অপেক্ষায় আছেন, সবকিছু প্রস্তুত। ঠিক আছে, যেতে পারো। এক মুহূর্তের জন্য আপনাকে ছেড়ে যেতে চাই না। এত দূর যখন এসেছো, যেতে তো হবেই। বুরসায় আমি সুস্থ হব কিনা জানি না, কিন্তু আপনাকে কাছে পাবো সুলেমান। আশা করি এই উষ্ণ পানিতে উপকার পাবেন সুলতানা। ইনশাল্লাহ হাতুন, কিন্তু আমি আশা ছেড়ে দিয়েছি। জানি এই রোগ ভালো হবার নয়। কি বলবো, যে আপনার কথা মানতে চান না, তিনি এখনো আশায় আছেন। এখানে এসেছে শুধুমাত্র ওনার মন রক্ষার জন্যে। আল্লাহ না করুন সুলতানা, এমন কথা কখনো বলবেন না। দোয়া করুন। আরোগ্য লাভ করার প্রথম শর্ত মনে জোর রাখা। মনে জোর থাকলে অসম্ভব সম্ভব হয়ে যায়। মনোবল হারাবেন না সুলতানা। আপনি অনেক ক্লান্ত, একটু বিশ্রাম নিন। সন্তানের মাজার তৈরি করতে যতটুকু সম্ভব ছিল তা করেছি। তেমন সমস্যা হয়নি, কাজ ভালোভাবেই শেষ হয়েছে। আর আপনিও এলেন। কেন এসেছেন সুলাইমান? নাকি আমার সন্তানকে এই অবস্থায় দেখেও মনে শান্তি পাচ্ছেন না? আসতে ইচ্ছা হলো তাই এসেছি, কোনো বিশেষ কারণ নেই। মৃত্যু আপনাকে ডেকে এনেছে। বিবেকের দংশনে ভীত হয়ে এখানে এসেছেন। সময় হলে একদিন সবাই জানতে পারবে একজন বাবা তার সন্তানকে হত্যা করেছে। কেন হত্যা করেছে? সাম্রাজ্যের ভালোর জন্য। সাম্রাজ্য বলতে আসলে কি বোঝায়? অর্থ সম্পদ, জমি, মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষমতা। তাতে কি লাভ সুলেমান? দুদিনের দুনিয়ার জন্য নিজের সন্তানের জীবন নিয়ে কি লাভ হয়েছে সুলেমান, বলতে পারেন? দেখুন কি হারিয়েছেন।
ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছেন, সেজন্য আপনি দায়ী। আপনি ভালো করে দেখুন সুলাইমান, ঠিক এইখানে, ঠিক এই জায়গায় অটোম্যান রাজবংশের ভবিষ্যৎ শুয়ে আছে। শীতল অন্ধকার এক ঘরে আমাদের সন্তান সাহিত্য। নির্মম হত্যার শিকার মুস্তাফা শুয়ে আছে। দোয়া করুন সুলাইমান, আল্লাহর কাছে ক্ষমা চান। তিনি পারেন আপনাকে ক্ষমা করতে। সুলতানা, আমি খাবার নিয়ে আসছি। সুলতানা আসছেন, এখানে আসছেন। কে আসছেন? সুলাইমান? হুররাম সুলতান। অবশেষে আবার দেখা হলো আমাদের। তোমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে এখানে আসিনি। তুমি আমাকে নতুন করে আর কি কষ্ট দেবে হুসাম? ফিদান বাইরে যাওয়া একটা কথা বলতে চাই।
এসেছো আমার দুর্দশা দেখে আত্মতৃপ্তি পেতে, নিজের সফলতা দেখাতে, এই প্রাসাদে কতটা কষ্টে আছি সেটা দেখতে। তবে যদি এটাকে প্রাসাদ মনে করো, এতিম ইউসুফ আর বিশ্বস্ত দাসী ফিদান ছাড়া আমার আর কেউ নেই, থাকা সম্ভব না। আজ তোমার আনন্দের কোনো শেষ নেই। নিজের চিরশত্রুকে নিঃশেষ করে সফল হয়েছ। আমিও সন্তান হারানোর কষ্ট বয়ে বেড়াচ্ছি, প্রতিনিয়ত আগুনে জ্বলছি। আমাদের কষ্ট আমাদের চেয়ে ভালো আর কে বুঝবে? মুস্তাফার মৃত্যুর জন্য তুমিই দায়ী। ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ। মায়ে দেবরান, মেহমেতের মৃত্যুর জন্য কে দায়ী? জাহাঙ্গীরের মৃত্যুর হিসেব কার কাছে চাইব? আমাকে মারলে যদি কষ্ট কমে, তাহলে এখনই আমাকে মেরে ফেলো। এখানে কেন এসেছো হুররাম? আমি শীঘ্রই জাহাঙ্গীর আর মেহমেতের কাছে চলে যাব। এ কথা বলার অধিকার নেই তা জানি, কিন্তু সব হিসেব মিটিয়ে তারপর যেতে চাই। মাহে দেবরান, আমি তোমাকে চির বিদায় জানাতে এসেছি।